হেই ব্রো, কি অবস্থা? ভালো আছো? আচ্ছা, তোমার নাম তো মনে হয় সোহাগ না? তুমি অনেক মোটা ছিলে এবং দুষ্টু ছিলে ছোটবেলায়। আচ্ছা, তোমার নাম তোমার নাম তো মনে হয় রুমান না? রুমন, তুমি ভালো আছো? তুমিও অনেক দুষ্টু ছিলা। তোমার না একবার কান কেটে গেছিল ছোটবেলায়? ছোটবেলা থেকেই তুমি অনেক দুষ্টামি করতা। আচ্ছা শুনো, আমার একটা বিগ প্রজেক্টের কাজ চলতেছে হাতির ঝিলে, বুঝছো? এটা হচ্ছে হাতির ঝিলের ওই খালি জায়গাটা আছে না, ওই জায়গাতে আমি নাসার সাথে মিলে আমি একটা স্যাটেলাইট পাঠাতে চাচ্ছি আকাশে, বুঝছো? এখন তোমাদের দুজনের সাথে আমার ছোট্ট একটা বৈঠক আছে। তোমরা এক কাজ করো, সময় করে আমার অফিসে চলে আসো। আমি যদি সময় বের করতে পারি তাহলে তোমাদের দুজনের সাথে বসে আমি একটু কথা বলবো না? হ্যাঁ, তাহলে থাকো তোমরা। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, আর কি করতেছো এখানে? রাখতেছো কেন? হাতের উপর দিয়ে চাক্কা উঠে যাবে, বুঝো না তুমি? বোকা তুমি না রুমন, বোকায় রয়ে গেলে ছোটবেলার মতো। কিরে, তুই না নিজের তোর বাপরে বিয়া করাইছিলি, আর হেই পোলা বাড়ে আজকে তোরে তুমি তুমি করে কয়? তুই কিছু কইলি না? তোরাও তো তুমি তুমি করে কইছে। ওর পরে তো হসপিটালতে কোলে করে তুই নিয়ে বাসায় দিয়েছস, আর হে পোলা আইসকা তোর তুমি তুমি করে কয়। তুই পারলি না ওর কানের নিচে দুটো আওয়াজ দিতে? আরে বেটা, তুই শুরু করলে আমি শেষ করতাম। তাছাড়া পকেটে টাকা পয়সা নাই যে ওর লগে পাঞ্জা লমু, বুঝছস নাই? এই তো এতক্ষণে লাইনে আইছস, পাঞ্জা লড়বি। পুরুষ মানুষের শক্তি হয়েছে গিয়া পকেটে। টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো শক্তি নাই। ওর বাপের তো বহুত টাকা পয়সা, চাইলেই ওর লগে লড়ুন যাবো না। এত সহজ না দুনিয়া। বাদ দে, ইডাডি এখন কই ভালাবি এই চিন্তা কর। এডি কি হানি রাখবি নাকি ওদিকে সরাবি? চলো আগে ওই সাইডে যাই, পরে দেখতেছে গিলা। এলাকার সব বাড়িতে খেয়াল রাখতে হইব, কেউ পাইলে ঠেটা নেই। কিরে, তোরা কি শুরু করছো? এগুলা কি শুরু করছো? তোমরা যে ডাকাত নির্মূল কমিটি গঠন করতে লেগে এলাকার মধ্যে একটা পাইতারা শুরু করছো, এটা কি তোমগো লগে যায়? তোমরা পোলা পাইন না? আমরা এখানে আছি না? আমরা কি ভাইসা আইছি? আমগো জিজ্ঞাসা কোনো সময়? আরে মিয়া, ডাকাত কি ফাইজলামি মনে করছো? ওরা কচু গাছ কাটতে কাটতে ঢাকাই তুইছে, তগর মতো পোলা পাইন কচুর মতন ফাটা ফাটা কইরা লাইবো। আইছে ডাকাত নির্মূল কমিটি গঠন করতে চাইতাছে। ওই বেটা, আমরা কি এখানে আছি না? আমগো জিজ্ঞাসছস এলাকার মধ্যে আমরা কি ভাইসা আইছি? বেটা ফাউল। আইসো না, কোনো ডাকাত নির্মূল কমিটি হবে না। আমার কথা মতো চলবা, ভবিষ্যতে কিছু করতে পারবা। ওই ডাকাতের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? ওরা এই এলাকার মধ্যে ঢুকবে না, এটা আমার এলাকা, আমার এরিয়া। আর তোমরা যেহেতু কষ্ট ক্লাস করছো, আমার অফিসে দেখা করো, আমি কিছু খরচাপাতি দিয়ে দিব না, ওইটা লইও। হ্যাঁ, থাকো। হ্যাঁ, কিছু মানুষের না দেখলে বুঝতামই না টেকা যে কত গরম। ওই কামটা তাড়াতাড়ি করতে হবে মিয়া, একটু তাড়াতাড়ি করো। এই বেটা, ইমরান তো বেটা ওর অফিস আমার ডাক্কা নিয়া জোর করে আমার পকেটে 500 টাকা দিয়া দিছে। 500 টাকা দিয়া কয় আমি যা কই তা তাই করবি তোরা। ইমরানে 500 টাকা দিছে আর তুই পকেটে ঢুকা লাইছস। তুই জানোস ওই কত বড় ক্রিমিনাল? আর আমি কি টাকা নিছি না, আমার পকেটে জোর করে ঢুকাই দিছে। এখন কি করবি? এই টাকা তোর কাছে রাখা দে। এ একেবারে কইছো না আর কিছু করিছো না। ওই তোরে 500 টাকা দিয়া 5 লাখ টাকার কাম করাই নিব, আর এলাকার ভিতরে তোর আর আমার বদনাম হইব, এটা বুঝোস না তুই? তুই ওর টাকা খবরদার কিছু করিস না। ওর টাকা যেভাবে দিছে ওইভাবে এক জায়গায় নিয়ে রাখা দে। সুযোগ পাইলে ওর টাকা ওরে ফেরত দিয়া দিবি। জানোস কিছু ঘটনা? কি হইছে? ওই জামগো এলাকায় কালকে রাইতে ডাকাই ঢুকছি। জাত গদে যা কিছু পাইছে সবকিছু লইই পলাইছে। কি কস? তলে তো এলাকায় সাবধানে থাকতে হইব। তারপর কি হইছে ক? তাহলে চল আমার সাথে, তবে বাকিটা কইতাছি আমি। ভাই কি অবস্থা? ভাই ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো। আপনি রিক্সায়? ভাই আমি এই জীবনে একটা জিনিস শিখা পাইছি, বুঝছেন ভাই? অহংকার পতনের মূল, বুঝছেন? অহংকার যে আলায় করবো ওই নিশ্চিত পতন খাইবো। যেই অহংকার করবে, আপনি যদি অহংকার করেন আপনি পতবেন, পতন হইব আপনার। এটা ভাই আমি বুঝে গেছি, বুঝছেন ভাই? এখন ভাই আমার নিজেরটা নিজেই হারে হারে টের পাইতেছি, বুঝছেন ভাই? ভাই ওই যে আরেকটা বিষয়, এলাকার সমাজ কল্যাণমূলক একটা বিষয় আছিল না, ওই যে ডাকাত নির্মূলের, ওই ঝামেলাটার ভিতরে জড়াইয়া, বুঝছেন ভাই, আমার খুব দ্রুত পতন হয়ে গেছে, বুঝছেন? এখন আছি কোন রকম। আছেন, ঠিক আছে। এই কারণে আপনি রিক্সা চালাইবেন? একটা রিক্সা লইছি ভাই, এখন কি করবো? সারা জীবন চলছি হলো বড় লোকের হালে, রাজার হালে, সবসময় গাড়ি ছিল। এখন এমন একটা পর্যায়ে পড়ছি গাড়িটাও রাখতে পারি নাই। এখন লইছি পার্সোনাল গাড়ি, পার্সোনালি চলাই। এই মনে করেন মাঝে মাঝে দুই একটা টিপটুপ মারলে চা বিড়ির পয়সা হয়ে যায়, বাসার বাজার খরচটা হয়ে যায়, বুঝছেন ভাই? এই লইছি চলি আর কি। যাবেন নি কোনো দিকে? ওড়েন দেই। ওই সোহাগ একটা কাম কর, ওর 500 টাকা আছে না তোর কাছে জমা দিছিল, ওইটা ওরে দিয়া দে, ওর কামে লাগবে এই সময়। হ্যাঁ দিতাছি। 1 2 3 4 5 নেন ভাই, এই টাকাটা একদিন আপনি আমার দিছিলেন। না ভাই, ভালো হয়েছে, বুঝছেন? 500 টাকা দিয়েছেন।
অনেক দিন ধরে ইলিশ খায় না, তাহলে একটা ইলিশ লয়ে আইলই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, তাহলে থাকেন। আপনাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে বড়াই না করে তা নিয়ে শুকরিয়া আদায় করুন, না হলে ইমরানের মতো পতন হতে সময় লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।